يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله زبان سر محبته محمد وعلى آله আবার কবে হবে দেখা গো আবার কবে হবে দেখা গো দিনে দিনে দিন চলে যায় মাসের পরে বছর আজ তোমায় খোঁজে বেড়াই অবুঝে অন্তর আবার কবে হবে দেখা গো না দেখায়া দয়াল মাওলা আমার মুর্শিদের তুমি আমায় নিও না গো অন্ধকার কবরে আবার কবে হবে দেখা গো আল্লাহুম্মা সাল্লি জবান সে মোহাব্বতে মাদো আলা আলে আমার প্রাণের ঝাকের ভাইরা মোহাব্বতের জাকের ভাইরা আমরা ওলি আল্লাহর কদমে এসেছি যারা আল্লাহর ওলির কদমে আসে বলেন তাদের দিল জিন্দা না মুর্দা উচ্চ আওয়াজে বলেন জিন্দা না মুর্দা জিন্দা তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত খাজা বাবা জামালপুরীর কদমে থাকবো আমরা জিন্দা দিল নিয়ে বাবা জামালপুরীর কদম থেকে এক বিন্দু ফায়েজ তাওয়াজ্জু তাসির যেন অর্জন করে যাইতে পারি আমরা বলি আল্লাহুম্মা আমিন বন্ধুগণ আমার আজকে আল্লাহর ওলির কদমে আমরা এসেছি এক বিন্দু দয়া নেওয়ার জন্য ঠিক কিনা বলেন ওলি আল্লাহর কদমে এসেছি বাবা জামালপুরীর কদমে আমরা এসেছি এক বিন্দু দয়া নেওয়ার জন্য যেহেতু আলোচনা লম্বা করা যাবে না সময় একদম অল্প এই কদমে আসার অর্থ হলো এক বিন্দু দয়া রহমত নেওয়ার জন্য কারণ আল্লাহর ওলির কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দরবারে রেখে দিয়েছেন তার রহমতের ভান্ডার একবার উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলির কদমে আমরা কেন যাই আমরা ওলি আল্লাহর কদমে আসি নবী চিনার জন্য ঠিক কিনা বলেন নবীকে এক নজর দেখার জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনাকে চিনার জন্য আমরা খাজা বাবা এই জামালপুরীর কদমে এসেছি আমার দয়াল নবী আমার মায়ের নবী রহমতের নবী
হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জীবনে মৃত্যুর আগে এক নজর দেখে মৃত্যুবরণ যেন করতে পারি, সেই জন্য নবী দেখার জন্য আমরা খাজা বাবা জামালপুরীর কদমে এসেছি। নবীকে চিনার জন্য খাজা বাবা এনায়েতপুরীর কদমে আমরা যাই। একবার জোরে জোরে বলেন ঠিক কি না? আমরা দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী লাই। আমরা দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী লাই, বলেন পাইলে নিরালাই গো নবী। আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন যেমন উম্মতের জন্য রহমত, সমস্ত কুল কায়নাতের জন্য রহমত, ঠিক তদ্রূপ প্রত্যেক ওলি আল্লাহরা, প্রত্যেক ওলি আল্লাহগণ তাদের আপন মুরিদের জন্য রহমত স্বরূপ, রহমত স্বরূপ, রহমত স্বরূপ। কথা বলেন না ঠিক কি না? আল্লাহর ওলির কদমে আমরা এসেছি এক বিন্দু দয়া নেওয়ার জন্য, এক বিন্দু রহমত নেওয়ার জন্য এসেছি। কারণ আল্লাহর ওলির কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের ভান্ডার জমা রেখেছে। আল্লাহর ওলির কাছে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ভান্ডার জমা রেখেছে। হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন অল্প আহারের ভিতরে, অল্প খাদ্যের ভিতরে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে, অল্প আহারের ভিতরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তৃপ্তি দান করেছে। ওই নবীজির গুণে গুণান্বিত হয়ে, ওই নবীজির রঙে রঞ্জিত হয়ে, ওই নবীজির চরিত্রে চরিত্র ধারণ করে এনায়েতপুর যমুনা নদীর পশ্চিম তীরে আগমন করলেন আমার মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরী। একবার জোরে জোরে বলেন না মারহাবা। আমার মহান জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি কেমন একজন আল্লাহর ওলি ছিলেন? আমার দয়াল খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি তরিকা প্রচারের জন্য একজন জাকির ভাইয়ের কাছে গেলেন। আব্দুল লতিফ মাস্টার বাড়ি, লতিফ মাস্টার সাহেবের বাড়িতে খাজা বাবা এনায়েতপুরী তার কিছু মুরিদদানদেরকে সঙ্গে নিয়ে লতিফ মাস্টার সাহেবের বাড়িতে তরিকা প্রচারের জন্য সফরে গেলেন। সফরে যাওয়ার পরে ওই কঠিন সময়ে, তৎকালীন সময়ে জাকির একদম অল্প ছিলেন। ওই এলাকায় খাজা বাবা এনায়েতপুরী আগমন করবে বলে সেই জন্য সবে মাত্র খাজা এনায়েতপুরীর সফর সঙ্গী সহ এলাকার জাকিরানদেরকে মিলিয়ে সবে মাত্র 50 থেকে 60 জন জাকির ভাই উপস্থিত হয়েছে। এর বেশি জাকির ভাই ছিল না ওই সময়। ওই জাকির ভাইদের খানা পিনার জন্য জাকির ভাই আব্দুল লতিফ মাস্টার সাহেব খাজা বাবা এনায়েতপুরী আগমন করেছে, সেই জন্য জাকির ভাইদের জন্য খানা ফিনা করার জন্য, খানা ফিনার জন্য সবে মাত্র 10 থেকে 15 সের চাউলের তাবারক পাক করলেন। 10 থেকে 15 সের তাবারক পাক, চাউলের তাবারক পাক করলেন। পাক করে জাকির ভাইদেরকে মাঝে বন্টন করবে। এর অবস্থায় খাজা এনায়েতপুরী উনি নসিহত করলেন। নসিহত শেষে, মুনাজাত শেষে, মিলাদ শরীফ শেষে, কিয়াম শরীফ শেষে দোয়া করে যখন জাকির ভাইদের মাঝে তাবারক বন্টন করবে, 10 থেকে 12 সের বা 15 সের চাউলের তাবারক জাকির ভাই 50-60 জন জাকিরের মধ্যে বন্টন করবে। এমন সময় খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি খাজা বাবা এনায়েতপুরীকে লজ্জা দেওয়ার জন্য তরিকা বিরোধী এলাকার মানুষেরা প্রায় ওই লতিফ মাস্টারের বাড়িতে 5 থেকে 600 মানুষ ওই লতিফ মাস্টার সাহেবের বাড়িতে হাজির হয়ে গেলেন। লতিফ মাস্টার সাহেবের বাড়িতে 5 থেকে 600 মানুষ হাজির হয়ে গেলেন। তাবারক হচ্ছে মাত্র 15 সের, কি বলেন? হ্যাঁ, 15 সের চাউলের তাবারক পাক করা হয়েছে। 5 থেকে 600 মানুষ, এলাকার মানুষ হাজির হয়ে গেলেন লতিফ মাস্টারের বাড়িতে। আরো তার পরিবার পরিজনদেরকে নিয়ে, খাজা বাবার সফর সঙ্গীদেরকে নিয়ে, খাজা বাবা এনায়েতপুরীর সফর সঙ্গীদেরকে নিয়ে
আরো কিছু জাকের ভাই মিলে আরো হচ্ছেন 50 থেকে 60 জন, প্রায় 650 জন মানুষ উপস্থিত সেইখানে। লতিফ মাস্টার সাহেব তিনি নতুন জাকের ভাই, উনি খুবই তিনি চিন্তায় পড়ে গেলেন। আজ যদি এই এলাকার মানুষদের মাঝে, তারা তো আমাদেরকে এখানে এসেছে আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য, আমার পীরকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার খাজা এনায়েতপুরীকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য যেহেতু ওই এলাকার মানুষের এসেছে, আজ যদি এই এলাকার মানুষদের মাঝে তাবারক বন্টন না করা হয়, আগামীকাল সকাল হলে এলাকার মানুষের আমার বাড়িতে আক্রমণ করবে, আমাকে অপমান করবে, অপদস্থ করবে। বাবারে, লতিফ মাস্টার সাহেব উনি খুবই চিন্তায় জড়সড় হয়ে গেলেন। আমার দয়াল খাজা বাবা এনায়েতপুরী বলেন মুরিদের দিলের খবর জানে কিনা? আর জোরে বলেন জানে কিনা? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, ইত্তাকু ফিরসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের জ্যোতি ধারা পৃথিবীর আরেক প্রান্তে বসে, এক প্রান্তে বসে আরেক প্রান্তে কোথায় কি হয় আল্লাহর ওলিরা সব কিছু দেখতে পারে। বলেন আল্লাহর ওলি খাজা বাবা এনায়েতপুরীর এই পাওয়ার আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? মুরিদ মুসিবতে পড়ে যাই, বলেন মুরিদ পৃথিবীর আরেক প্রান্তে মুসিবতে পড়ে গেছে, খাজা বাবা এনায়েতপুরীকে ডাক দিতে দেরি হয়। মুরিদ মুসিবতে পড়ে খাজা বাবা জামালপুরী বলে ডাক দিতে দেরি হয়। মুরিদের মুসিবতে খাজা বাবা এনায়েতপুরী, খাজা বাবা জামালপুরী তার জামালের হাতখানা মুরিদের দিকে বাড়ায় দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই পীরের মুরিদ, আমরা জোরে জোরে, আমরা সেই পীরের মুরিদ, আমরা। আমাদের ভয় আছে? আমাদের ভয় আছে? জোরে বলেন ভয় আছে? জাকেরদের কোনো ভয়? লতিফ মাস্টার সাহেব উনি জড়সড় হয়ে গেলেন, খুবই চিন্তিত, চিন্তায় পড়ে গেলেন যে আজ যদি এই এলাকার 5 থেকে 600 মানুষদের মাঝে তাবারক বন্টন না করতে পারি, তারা তো আগামীকাল আমার উপর, আমার বাড়িতে হামলা করবে, আমার পীরের বদনাম হয়ে যাবে। আমার দয়াল খাজা বাবা এনায়েতপুরী এক জাকের ভাইকে ডাক দিয়ে বলেন, বাবা আমার পাগল লতিফকে আমার কাছে ডাক দাও, আমার পাগল লতিফকে আমার কাছে ডাক দাও। জাকির ভাই দৌড়ায় লতিফ মাস্টার সাহেবের কাছে গেলেন, আপনাকে খাজা বাবা এনায়েতপুরী ডাকতেছেন। লতিফ মাস্টার সাহেব খাজা বাবা এনায়েতপুরীর কদমে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ওগো দয়াল বাবা যান, আমি তো জাকিরানদের জন্য 10 থেকে 15 সের চাউলের তাবারক পাক করেছি, আমাদেরকে পাকড়াও করার জন্য, অপমান করার জন্য, আমার পীরকে অপমান করার জন্য, আমাদেরকে অপমান করার জন্য এলাকার প্রায় 600 মানুষ আমার বাড়িতে হাজির হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা বাবা এনায়েতপুরী ডাকতে বলেন, বাবা লতিফ ধৈর্য হারা হয় না, আমরা সেই নবীর উম্মত, আমি সেই নবীদের গোলাম, আমি সেই নবীজির নায়েব যে দয়াল নবী রহমাতাল লিল আলামিন অল্প আহারে হাজার 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 সাহাবায়ে কেরামদের মাঝে অল্প খাবারই বন্টন করেছে। আমি হলাম সেই নবীজির নায়েব। একবার জোরে জোরে জবান ছেড়ে বলেন মারহাবা। খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবা লতিফ মাস্টার সাহেব, কতগুলো মানুষ আপনার বাড়ির আঙিনায় হাজির হয়েছেন। লতিফ মাস্টার সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, দয়াল বাবা যান, আমার বাড়িতে প্রায় 600 মানুষ হাজির হয়েছে, খাবার কতটুকু? ওগো খাজা বাবা এনায়েতপুরী 10 থেকে 15 সের চাউল রান্না করেছি 50-60 জন জাকের ভাইদের জন্য। আমার দয়াল খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবা আপনি সমস্ত এলাকার মানুষদেরকে বসতে বলেন, আপনার এলাকা থেকে একজন মানুষ যেন না খেয়ে বিদায় হয়ে যায়, না খেয়ে যেন না যেতে পারে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এ বাবা, কত বড় পাওয়ার থাকলে এমনও কথা বলা যাইতে পারে যেখানে 700-600 মানুষ উপস্থিত হয়েছে। আমার খাজা এনায়েতপুরী বললেন, বাবা তাদেরকে বসতে বলেন, কেউ যেন না খেয়ে না যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবা মানুষদেরকে বসতে বলেন, তাদেরকে বসতে বলেন, তাদেরকে সকলকে বসতে বলেন। বাবা পাতিলাটা আমার সামনে আনেন। পাতিলাটা খাজা বাবা এনায়েতপুরীর সামনে আনা হলো। আমার দয়াল বাবা খাজা বাবা এনায়েতপুরী বললেন, আমার দয়াল নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে পাতিলার মুখের কিছু অংশ খুলে আস্তে আস্তে আপনার প্লেটের ভিতরে তাবারক বাড়তে থাকেন, তাবারক বাড়তে থাকেন। ওই জাকের ভাই তাবারক বাড়তে 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 এলাকার যে 600 মানুষ যারা হাজির ছিল তারা সকলেই খেয়েছে। এইবার জাকের ভাই 50-60 জন জাকের ভাই খাজা বাবার সফর সঙ্গী যারা ছিল তারা সকলেই খেয়েছে। খানা খাওয়ার পরে আমার দয়াল খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবা পাতিলার মুখটা মেরে দাও, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো পাতিলাটা খুলতে পারবা না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবা পাতিলা খুলতে পারবে না। যখন সমস্ত খানা পিনা শেষ হয়ে যাবে এরপরে পাতিলাটা খুলবে। এবার প্রায় 600 এলাকার এই যারা দাউদি এলাকার যারা ছিলেন, এলাকাবাসী যারা ছিলেন, এলাকাবাসীরা তারা সকলেই খাইলেন। 50-60 জন জাকের ভাই তারাও খাইলেন। এবার খানা পিনা শেষ করার পরে আমার দয়াল খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবারা বাবা এবার পাতিলার মুখটা খুলো। পাতিলার মুখটা খোলার পরে দেখলেন 10 থেকে 15 সের চাউলের যে তবারক পাক করা হয়েছে, যেমনি তবারক অমনি ডেগের ভিতরে ওই পরিপূর্ণ তবারকই আছে। একবার জবান ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা দেখে, এই ঘটনাটা এলাকার 600 মানুষ তারা দেখতে পাইলেন কি ব্যাপার। আমরা তো ওই এনায়েতপুরের পীর সাহেবকে আমরা তো লজ্জা দেওয়ার জন্য এসেছি, কিন্তু এনায়েতপুরের পীর সাহেব কিভাবে এতগুলো মানুষের মাঝে তাবারক বন্টন করলেন, এটা কিভাবে সম্ভব? এরপর তারা ভিতরে খবর নিলেন যে ওই 15 সের চাউল সমস্ত মানুষদেরকে, এলাকার 600 মানুষদের মাঝে তাবারক বন্টন করা হয়েছে। তারা পেট পুরে খাবার খেয়েছে এবং জাকের ভাইরা যারা ছিল তারাও পেট পুরে খাবার খেয়েছে। খাবার সুসম্পন্ন হয়ে গেছে, কিন্তু পাতিলার খাবার একটুকু কমে নাই। একবার জোরে জোরে বলেন না ইয়া খাজা বাবা এনায়েতপুরী। এই দৃশ্যটা দেখে এলাকার জাকের ভাই, এলাকার যারা মানুষের যারা এলাকার মানুষ যারা ছিল তারা অনেকেই দৃশ্যটা দেখে জাদু মন্ত্র মনে করে অনেকেই দৌড়ায় ফলায় গেল। আবার কিছু মানুষ, আবার এর ভিতরে অর্ধেক মানুষ খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহির কেরামত মনে করে, আল্লাহর ওলি, হক আল্লাহর ওলি মনে করে ওই মজলিসের ভিতরে খাজা বাবা এনায়েতপুরীর কদম ধরে আমার খাজা বাবা এনায়েতপুরীর হাতে হাত রেখে তওবা করে বায়াত পড়ে তারা তরিকতের জাকের ভাই হয়ে গেল। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।